ওম শান্তি। আজ 10ই জুলাই 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, বাবা এসেছে তোমাদের বাচ্চাদের অবিনাশী জ্ঞান রত্নের ঝুলি ভরতে। এই এক এক জ্ঞান রত্ন লক্ষ টাকার হয়। আজকের প্রশ্ন, গুপ্ত দানের এত অধিক মাহাত্ম্য কেন হয়? উত্তর, কারণ বাবা তোমাদের এখন গুপ্ত জ্ঞান রত্নের দান দেয়। একে দুনিয়া জানে না। তারপর তোমরা বাচ্চারা এই জ্ঞান রত্নের দান করলে বিশ্বের রাজ নিয়ে নাও। এটাও গুপ্ত হয়, না কোনো লড়াই, না কোনো বারুদ, না কোনো খরচা। গুপ্ত রীতিতে বাবা তোমাদের রাজাইর দান দিয়েছে। এই জন্য গুপ্ত দানের অনেক মহত্ব হয়। ডাবল ওম শান্তি। এক শিব বাবা বলে, এক ব্রহ্মা দাদা বলে। দুজনার স্বধর্মই হলো শান্ত। দুজনাই শান্তিধামে থাকে। তোমরা বাচ্চারাও শান্তিধামে থাকো, নিরাকার দেশে থাকো। নিরাকার দেশে থাকারা এসেছো সাকারি দেশে পার্ট বাজাতে, কারণ এটা ড্রামা হয়, তাই না? বাচ্চাদের ড্রামার আদি মধ্য অন্তের জ্ঞান বুদ্ধিতে ভরা আছে, ওপর থেকে নিচে পর্যন্ত, উঁচু থেকে উঁচু ভগবান, ওনার সাথে বাচ্চারা। এই কথাকে ভালোভাবে বোঝো। তোমাদের ছাড়া এই জ্ঞান কারো কাছে নেই। তোমরা পড়ো খুদাই স্কুলে। ভগবানুবাচ, ভগবান তো একজনই হয়, কোনো 10-20 জন ভগবান হয় না। অন্যান্য যা ধর্ম আছে, ওদের যে যে আত্মারা আছে, সবার একজনই বাবা হয়। তারপর বাবা সৃষ্টি রচনা করে প্রজাপিতা ব্রহ্মা দ্বারা। শিব বাবাকে প্রজাপিতা বলবো না, প্রজা তো জন্ম মরণে আসে, আত্মা সংস্কারের আধারে জন্ম মরণে আসে। তারপর চাই প্রজাপিতা ব্রহ্মা। গাওয়া হয় যে পরমপিতা পরমাত্মা প্রজাপিতা ব্রহ্মা দ্বারা রচনা রচে। ওনাকে ডাকাই হয় পতিত পাবন এসো। যখন দুনিয়া পতিত হয় আর এর অন্ত হয়, তখন বাবা আসে পতিত থেকে পাবন বানাতে। এখন তোমরা জেনে গেছো বাবা আসেই একবার, আর কখনো আসে না। এখন তোমরা সারা নলেজ পেয়েছো। তোমরা ড্রামার অ্যাক্টার্স হও, তাই না? ড্রামার অ্যাক্টার্সদের সবার অবশ্যই জানা উচিত যে কি কি পার্ট আছে। এখানে হয় ছোট হদের ড্রামা, ওটা তো সবাই জানে। তোমরাও দেখে আসো, চাও তো লিখতেও পারো, মনে করতেও পারো ছোট হয়। এখানে তো অনেক বড় বেহাদের ড্রামা হয়। এটা তোমরা সত্যযুগ থেকে কলিযুগ শেষ পর্যন্ত জানো। এখন তোমরা জানো আমরা বেহাদের বাবার থেকে বেহাদের বর্ষা নিচ্ছি, তারপর হদের বাবার থেকে হদের বর্ষা, হদের প্রপার্টি পাওয়া যায়। বাবা বুঝিয়েছিল রাজা যে হয় সে আগের জন্মে দান পুণ্য করার কারণে এক জন্মের জন্য রাজা হয়। এমন নয় যে অন্য জন্মেও হবে। তোমরা যারা সত্যযুগে রাজা মহারাজা ছিলে, এমন ভেবো না যে তোমাদের রাজাই কোথাও হারিয়ে যাবে। তারপর যখন ভক্তিমার্গ হয়, তখনও ওরা বেশি দান পুণ্য করে, তো ওরাও রাজাইতে এসে যায়, কিন্তু ওরা হয়ে যায় বিকারী রাজা। তোমরাই যারা পূজ্য ছিলে তারাই পূজারী হয়েছ। তাও সুখ তো থাকে, দুঃখ তো শুধু এখন হয়। এখন তমপ্রধানেও তোমাদের সুখ আছে, কোনো লড়াই ঝগড়ার কথাই নয়। এগুলো তো পরে হয়। যখন লক্ষ প্রজা হয়ে যাবে তখন লড়াই শুরু হয়। তোমাদের বাচ্চাদের তো সত্যযুগ ত্রেতা দাপরেও সুখ হয়। যখন তমপ্রধান শুরু হয় তখন অল্প দুঃখ হয়। এখন তো হয়ই তমপ্রধান। বাবা বোঝায় যে এটা হয়ই তমপ্রধান দুনিয়া। তোমরা জানো যে এটা বেহাদের ড্রামা হয়, এর থেকে কেউ বেরোতে পারে না। মানুষ যখন দুঃখ থেকে একেবারে বিরক্ত হয়ে যায় তখন বলে, ভগবান এমন খেলা কেন রচেছ? যদি ভগবান না রচত তো দুনিয়াই হতো না, কিছুই হতো না।
রচয়িতা আর রচনা তো হয়, তাই না? সত্যযুগ থেকে কলিযুগ শেষ পর্যন্ত অল্প সময় আছে। তোমরাও প্র্যাকটিক্যালে দেখবে 5,000 বছরের এখন অল্প চক্র আছে। এটা এখনই থোড়ি দেখিয়ে দেব, যখন হবে তখন সাক্ষী হয়ে দেখবে। যেটা হওয়ার হবে সেটা কল্প আগের মতোই হবে। বিনাশ তো হবে অবশ্যই, সব কিছু তৈরি আছে। এটা ড্রামায় আগে থেকেই আছে যে বিনাশ অবশ্যই হবে। এখন তোমাদের বাচ্চাদের বাবা বোঝায় তোমাদের আত্মা যেটা তমপ্রধান হয়েছে ওটা এখানেই শতপ্রধান বানাতে হবে। এটা এখন তোমরা বোঝো। বাবা গুপ্ত আসে, গুপ্তই তোমাদের জ্ঞান দিচ্ছে। দুনিয়ায় কেউ জানে না। গুপ্ত রীতিতে তোমরা বিশ্বের রাজ্য পাও, কোনো আওয়াজ নেই, একদমই গুপ্ত দান হয়, তাই না? বাবা এসে বাচ্চাদের অবিনাশী জ্ঞানরত্নের গুপ্ত দান দেয়। বাবাও কত গুপ্ত হয় কেউ জানে না। এরা সব কোথায় যায়? ব্রহ্মা কুমার কুমারীরা কি করে? কিছুই বোঝে না। তোমরা জানো বাবা কত গুপ্ত হয়ে বোঝায়। তোমরা জানো বাবা কত গুপ্ত হয়। বাচ্চাদের গুপ্তভাবে দুনিয়ার মালিক বানাচ্ছে। না কোনো লড়াই বারুদ, না কোনো খরচ। এখানে তো একটা ছোট গ্রাম নিলেও কত ঝগড়া মারামারি হয়। তো বাবা এসে গুপ্ত দান দেয়, অবিনাশী জ্ঞানরত্নের দান দিয়ে তোমাদের ঝুলি ভরে। এক একটা রত্ন লক্ষ টাকার হয়। তুমি কত রত্ন পাও, কত দানি হও, এটাও গুপ্ত। দেবতাদের কত হাত হাতিয়ার দিয়ে দিয়েছে, বাস্তবে কিছুই হয় না। তোমরা বলো জ্ঞান খড়গ, জ্ঞান তলোয়ার, তো ওরা হাতিয়ার ভেবে নিয়েছে। হয় কিছুই না। তোমরা তো গুপ্ত দান পাও। তোমরা জানো বাবা আমাদের শ্রীমত দিচ্ছে। শ্রীমত হয় ভগবানের। তোমরা জানো আমরা আসি নর থেকে নারায়ণ হতে। ওখানে 16 কলা সম্পূর্ণ দৈবী গুণধারী বলা হয়। দৈবী গুণ শুধু ওদেরই দেবতাদের হয়, তারপর কলা কম হতে থাকে। যেমন সম্পূর্ণ চাঁদ ভালো লাগে, তারপর কম হতে থাকে। এখন রামরাজ্য স্থাপন হচ্ছে, বাকি সব মরতে থাকবে। তোমাদের পরমপিতা পরমাত্মার সাথে প্রীত বুদ্ধি হয়। তোমাদের আত্মা জানে শিব বাবা এনার মধ্যে, ব্রহ্মা বাবার মধ্যে আসে। এনার দ্বারা আমরা শুনছি এত ছোট বিন্দু হয়। শিব বাবার এটা টেম্পোরারি রথ হয়। ওনার দ্বারা এই রুদ্র জ্ঞান যজ্ঞ রচ্ছে, যেটা বাড়তেই থাকবে। বাচ্চাদের বিন্দু বিন্দু দিয়ে এটা ভরতে থাকে। বাচ্চারা সব সফল করতে থাকে, কারণ জানে সব কিছু মাটিতে মিশে যাবে, কিছুই থাকবে না। একদিন আসবে যখন সবাই আসতে থাকবে। কোথায় যাবে? মুক্তি, জীবন মুক্তির জায়গা তো একটাই। শাস্তি পেয়ে সবাইকে মুক্তিতে যেতে হবে। এটা হলো কেয়ামতের সময়, সবাই ফিরে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াদ পেয়ার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, বাবার দ্বারা জ্ঞানের যে গুপ্ত দান পেয়েছ, ওর ভ্যালুকে বুঝে নিজের ঝুলি জ্ঞান রত্ন দিয়ে ভরপুর করতে হবে। সবাইকে গুপ্ত দান দিতে হবে। 2, এই কেয়ামতের সময় যখন ফিরে যেতে হবে তখন সব কিছু সফল করতে হবে, প্রীত বুদ্ধি হতে হবে, মুক্তি আর জীবন মুক্তির রাস্তা সবাইকে বলতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। ভোলেপনের সাথে অলমাইটি অথরিটি হয়ে মায়ার সামনা করা বাচ্চারা শক্তিস্বরূপ ভব। বিস্তার। কখনো কখনো ভোলাপন অনেক ভারী লোকসান করে দেয়। সরলতা ভোলা রূপ ধারণ করে নেয়, কিন্তু এমন ভোলা হয়েও না যাতে সামনা করতে না পারো। সরলতার সাথে সাথে সামনা আর সহন করার শক্তি চাই। যেমন বাবা ভোলানাথের সাথে অলমাইটি অথরিটি হয়, তেমন তোমরাও ভোলাপনের সাথে সাথে শক্তি স্বরূপ হও, তো মায়ার গোলা লাগবে না। মায়া সামনে আসার বদলে নমস্কার করবে।
আজকের স্লোগান, নিজের মনে ইয়াদের পতাকা দোলাও তো প্রত্যক্ষতার পতাকা উড়তে থাকবে। ওম শান্তি।